ধরুন আমি আমার বন্ধুকে কল দিব, কল করতে গেলাম কিন্তু সেখানে কোনো সিম অপশন আসছে না। আমার মোবাইলে দুইটা সিম, একটা হচ্ছে রবি আর একটা হচ্ছে গ্রামীণ। এখন আমার রবি সিমটা আমার ডায়াল প্যাডে সিলেক্ট করা আছে, আমি যেখানেই কল দিই রবি সিম দিয়ে সরাসরি কল চলে যায়, অথচ রবি সিম আমার টাকা নেই, আমার টাকা আছে গ্রামীণ সিমে। এখন আমি অনেক চেষ্টা করেও গ্রামীণ সিম থেকে কল দিতে পারছি না। তো এখন আমি কি করব? আমার ধরুন আমরা দুইটা সিম, একটা হচ্ছে রবি আর একটা হচ্ছে গ্রামীণ। এখন আমার রবি সিমের ডাটা প্যাক নেই, অথচ এই ডাটা ইউজিং রবি সিমে সেভ করা। আমার গ্রামীণ ফোনের ডাটা আছে, বাট আমি এটা ইউজ করতে পারছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মিস্টার জনি আছে আপনাদের সাথে, আপনারা আছেন মিস্টার জনির সাথে। আজ আমরা আলোচনা করব কিভাবে আমরা কল প্যাডে ওয়ান সিম আর টু সিম সিলেক্ট করার অপশনটি আনবো। এটা অনেকের ফোনে থাকে, অনেকের ফোনে থাকে না। যারা থাকে না তার জন্য শুধুমাত্র আজকের এই ভিডিও। আর যার ফোনে আছে কিন্তু এই সেটিংটি পারেন না, সেও কিন্তু চাইলে আমাদের এই সেটিংটি শিখে রাখতে পারেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। অনেক সময় আমাদের ফোনে এরকম একটা সেটিং অন করা থাকে যেটা দিয়ে আমরা যদি কোনো নাম্বারে কল দিই, তাহলে কোন নাম্বারটা আমাদের সিমে, আমাদের মোবাইলে যদি দুইটি নাম্বার থাকে, কোন নাম্বার দিয়ে ওই সিমে কল যাচ্ছে এটা আমরা বুঝি না। যেমন ধরুন আমি এই নাম্বার, এখান থেকে এই নাম্বারে কল দিব, তো এখানে কিন্তু উপরে দুইটা সিম শো করছে, বাট এখান থেকে আমি যে কল দিচ্ছি আমি কোন নাম্বার দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। আমার দুটোটা যদি একই নাম্বার হয় তাও বুঝতে পারবো না, বা আলাদা নাম্বার হয় তাও বুঝতে পারবো না। আজকে যে সেটিংটি করতে হবে সেই সেটিংটির জন্য আমাদের প্রথমে সেটিংস অপশনে যেতে হবে। সেটিং অপশনে যাওয়ার পর এখান থেকে মোবাইল নেটওয়ার্ক এখানে ক্লিক করতে হবে, বা আপনি যদি চান যে এখান থেকে যাব না, আমরা সরাসরি উপর থেকে চলে যাব, উপরে আপনি যেখানে ইন্টারনেট চালু করেন সেখানে ক্লিক করে ধরে রাখতে হবে। ক্লিক করলে ধরে রাখলে কিন্তু আপনাকে এইখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর দেখতে পারবেন যে সিম 1 সিম 2 কিন্তু দুইটা জিনিসই আছে। এখানে কিন্তু আরও একটা জিনিস আছে, ডিফল্ট ফর কলস, ডাটা সিম, নিচে একটি আছে ডাটা সিম। তো সো গাইস আমি নিচের সেটিংটা একটু ক্লিয়ার করছি আপনাদের। নিচের সেটিংটা হচ্ছে সিম 1 বা 2, আপনি যে মোবাইলটা ইউজ করছেন এটার ডাটা কোন সিম থেকে চলবে। সিম 1-এ যদি আপনার ডাটা থাকে তাহলে অবশ্যই আপনি সিম 1টা সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনার ডাটা কাজ করবে। বা সিম 1-এ যদি ডাটা থাকে, আপনি যদি সিম 2 সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার ডাটা কাজ করবে না। আবার পক্ষান্তরে কিন্তু একই রকমভাবে সিম 2-তে যদি ডাটা থাকে, সিম 1-এ যদি আপনার ডাটা সিম সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার ডাটা কাজ করবে না। সিম 2-তে ডাটা থাকলে 2-তেই সিলেক্ট করে ডাটা সিম নির্বাচন করে রাখতে হবে। এখানে উপরে যে লেখা আছে ডিফল্ট ফর কলস, এখানে দেখুন লেখা আছে 1 2 অ্যান্ড এই পাশে একটা আছে সিলেক্ট সিম কার্ড টু ডায়াল, মানে আপনি নিজের পছন্দ মতো সিলেক্ট করে নিতে পারবেন। 1 রাখলে আপনার কলে, এখান থেকে যদি আপনি কল দেন তাহলে সবসময় সিম 1 থেকে কল যাবে। আবার এখান থেকে যদি আপনি 2-তে রাখেন তাহলে যদি এখান থেকে কল দেন তাহলে যেই কলটা যাবে অন্যের মোবাইলে, সেই কলটা আপনার এই মোবাইলের সিম 2 নাম্বার থেকে, অর্থাৎ 2 নাম্বার সিম থেকে যাবে এবং টাকা সব 2 নাম্বার সিমে কাটবে। ঠিক একই রকমভাবে যদি আপনি এখানে দেন, এখানে সিম সিলেক্ট কার্ড টু ডায়াল, এখানে অনেকটা লেখা থাকে, অনেকের মোবাইলে লেখা থাকে আস্ক ফর এভরি টাইম, সবসময় আর কি আপনাকে জিজ্ঞেস করে তারপরে কল যাবে। আপনি ওইটাতে সিলেক্ট করে দেন, বা এটাতে যদি সিলেক্ট করে দেন সিলেক্ট টু কার্ড টু ডায়াল, এখানে সিলেক্ট করে দিলে দেখুন এখন যদি আমি এই নাম্বারে কল দিই, এই নাম্বারে কল দিতে গেলে দেখুন এখানে আমার দুটোটা সিম চলে আসবে। তো এখন যদি চাই আমি উপরেটা দিয়ে কল দিব বা নিচেরটা দিয়ে কল দিব, আমি কিন্তু যে কোনোটা দিয়ে দিতে পারি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল বন্ধুরা। আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।